জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরু আপনাদের প্রণাম জানাই। আজকে হচ্ছে একাদশী। এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী, আর ভৌমি একাদশী বলা হয়। আজকে একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। আর আজকের দিনে একাদশী ব্রত পালন করলে যে কী উপকার হয়, একাদশী মাহাত্ম্য আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। প্রথমে জানাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য ভাগবত, নিত্য গীতা পাঠ এখানে এই চ্যানেলের মাধ্যমে হয়, আপনারা শ্রবণ করবেন। তো আজকে জয়া একাদশী, ভৌমি একাদশী, এই একাদশী মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এই একাদশী মাহাত্ম্য কোথায় রয়েছে, কোন গ্রন্থে, কোন বইয়ের মধ্যে? যে পদ্ম পুরাণে। কবে? মাঘ শুক্লপক্ষে। এই মাঘ শুক্লপক্ষে পদ্মপুরাণে বর্ণিত রয়েছে। পদ্মপুরাণে এই একাদশী কথা লেখা রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সকল ব্রতের মধ্যে জয়া একাদশী অন্যতম শ্রেষ্ঠ। যে জয়া একাদশী অন্যতম শ্রেষ্ঠ। মাঘী শুক্লা একাদশীর নাম হচ্ছে জয়া। ব্রতকারীগণকে দেবরাজ ইন্দ্র প্রণাম করেন। যে যারা এই একাদশী, এই ভৌমি জয়া একাদশী যারা পালন করবে, মানবে, স্বয়ং ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, স্বর্গের দেবতাও প্রণাম করবে সেই ব্যক্তিকে যে একাদশী ব্রত করবে আজকের দিনে। এই ব্রত পালনের সকল পাপ, এমনকি পিশাচ চত্বর দূর হয়। এই ব্রত যারা পালন করবে, পিশাচ ভূত কোনো খারাপ সেটাও দূর হয়ে যায়, ভূত পেট দূর হয়ে যায়। অন্তিমে কি হয়? স্বর্গলাভ ঘটে। একদিন স্বর্গের নন্দন কাননে গন্ধর্ব অপ্সরাগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্যগীত দেখছেন। যে স্বর্গের যে নন্দকাননে, নন্দন কাননে মানে জঙ্গলে, বনের মধ্যে, তো গন্ধর্ব অপ্সরাগণ সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্যগীত দেখছেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান, যে চিত্ররথের যে গন্ধর্বের পুত্র নাম হচ্ছে পুষ্পবান। এই পুষ্পবানের পুত্র মাল্যবান রূপে অনুপম, দেখতে খুব সুন্দর, রূপে অনুপম পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্ত হয়েছে। যে পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যা মাল্যবানের প্রতি আসক্ত হয়ে গেছিল। কার? সেই গন্ধর্ব ছেলে পুষ্পবান, আর পুষ্পবানের ছেলে মাল্যবান। এই মাল্যবানের প্রতি এক পুষ্পবতী নামে এক কন্যা তার প্রতি আসক্ত হয়েছে, মানে প্রীতি হয়েছে, তার প্রতি ভালোবাসা হয়েছে, তা আসক্ত হয়ে গেছে। তারা উভয়ের সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিত হওয়ার কারণে নৃত্যে তালভঙ্গ হলো। তারা নৃত্য করতেছিল, মোহিত হওয়ার কারণে নৃত্যে তাল ভঙ্গ হয়ে গেল, মানে তালটি ভঙ্গ হয়ে গেছে। স্বর্গের মতো জায়গা নৃত্যগীতের সময়ে এমন বিপর্যয় দেখে দেবরাজ মাল্যবান ও পুষ্পবতীকে শাপ দিলেন। তারা নৃত্য করতে করতে তারা মোহিত হয়ে তাদের নৃত্য ভঙ্গ হয়ে গেছে। নৃত্য মানে ডিস্টার্ব হয়ে গেছে, তাদের মন লাগে নাই, তাদের নৃত্যটা অন্যরকম হয়ে গেছে। তার জন্য দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেছে, খুব ক্রোধ হয়ে গেছে। এই ক্রোধ হয়ে মাল্যবান ও পুষ্পবতীকে অভিশাপ দিলেন। কী অভিশাপ দিলেন? আমার শাপে তোরা পিচাস দেহ লাভ করবি। ইন্দ্র বলছেন যে আমার শাপে তোরা পিচাস দেহ লাভ করবি। ইন্দ্রের সাবধানের সঙ্গেই মাল্যবান ও পুষ্পবতী উভয়ই পিশাচজনী পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ে কোলে দুর্বহ জীবনযাপন করতে লাগলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাঘী শুক্লা একাদশী উপস্থিত হলো। দৈবক্রমে উভয়ের দেশ শূন্য মন। সেদিন তারা কোনো জীব হিংসা করলো না। তারা ভূত পিশাচ, তো তারা তো জীবের প্রতি হিংসা করে। তারা সেদিন দেশ শূন্য মন হয়েছে, তারা সেদিন আর জীব হিংসা করলো না। অতি দুঃখে উপবাসী রইল। উভয়ের রাত্রিতে হলো অবসন্ন। ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। তারা ঠান্ডার জন্য অতিরিক্ত ঠান্ডা হয়েছে, ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। এইরূপে তারা অজ্ঞাতে জয়াব্রত করার ফলে উভয়ই পিশাচ চত্বর হতে মুক্তি লাভ করলো। নিতাই প্রাণানন্দে হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। তারা এই আজকের দিনে এই ভূত পিশাচ কী করলো? আজকের দিনে যে একাদশী ব্রত পালন করেছেন, তারা পিশাচ দেহ থেকে তারা মুক্তি লাভ করলো আজকে একাদশী
ব্রত করে। পুনরায় রূপবান ও রূপবতী হলো, যে পূর্ব যে রূপটি তারা আবার ফিরে পেল আজকের দিনেই ব্রত পালন করে। দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলো। তারা দিব্য দেহ ধারণ করে বিমানে তারা চলে গেল, গমন করলো। তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত। তখন ইন্দ্র দেবতা দেখে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করলেন কেমন করে তারা শাপমুক্ত হলো? আমি যে অভিশাপ দিয়েছি, কেমন করে তারা অভিশাপ মুক্ত হয়ে গেল? তখন মাল্যবান সকল বৃত্তান্ত ব্যক্ত করল। তখন মাল্যবান সকল তত্ত্বগুলি জানালো। যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে তারা পিশাচত্ব মুক্ত হলো। অজ্ঞানে তারা আজকের দিনে তারা একাদশী ব্রত করেছেন, সাধন করেছেন, তারা পিশাচতত্ত্ব থেকে মুক্ত হলো, তারা ইন্দ্রকে জানাচ্ছেন। তখন দেবরাজ ইন্দ্র বললেন এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় আবার পুষ্যবতী ও মাল্যবান স্বর্গে সুখের জীবন কাটাতে লাগলো। তাদেরকে স্থান দিল, তাদেরকে রাখার ব্যবস্থা করলো। পুনরায় তারা স্বর্গ লাভ করলো। ব্রহ্মহত্যাদি সকল পাপ জয়াব্রতের দ্বারা নির্মূল হয়। এই ব্রতের ফলে সকল যজ্ঞের ফল লাভ হয়। এই যারা এই ব্রত আজকে মানবে, পালন করবে, তারা সমস্ত যজ্ঞের ফল লাভ হবে। জয়ার মাহাত্ম্য কথা শ্রবণ পঠনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে। যারা অগ্নিহষ্টম করে তাদেরও ফল লাভ হবে এই একাদশী ব্রত করলে। চলে এই একাদশী অনেক মাহাত্ম্য, অনেক গুণ। এই যে আজকে যারা ব্রত করবে, আজকে ব্রত করে তারা কালকে 9:47 মধ্যে তারা ব্রত পালন করবে। তারা ব্রতটাকে ভাঙবে, ভগবানকে ভোগ লাগায়, ভগবানকে ভোগ নিবেদন করে কালকের দিনে তারা ভগবানের প্রসাদ পাবে, অন্ন প্রসাদ পাবে। কালকের দিনে ব্রতটাকেই ভাঙতে হবে। তো আজকে এই ছিল একাদশী মাহাত্ম্য, আপনাদেরকে শ্রবণ করলাম। তো আবার আগামী দিন অন্যদিন আপনাদের সামনে গীতা পাঠ আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্ত। আপনারা ব্রত করুন, আর আজকের দিনে হরিনাম করুন, কৃষ্ণনাম করুন, আর ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করুন। ব্যাস, তাহলে আর অনেক ভালো হবে, আপনাদের আরও মঙ্গল হবে, কল্যাণ হবে, ভগবানকে লাভ করবেন। নিতাই প্রেমানন্দে হরি হরি। সবাইকে রাধে রাধে, প্রেম সে বলবো, রাধে রাধে, হরি বল।